আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম টু শারমিস লাইফ, বাংলাদেশি আমেরিকান ব্লগার। আজকে কোনো রান্নাও করব না, রান্না দেখাবও না, শুধু গল্প করব। আজকে ব্লগে শুধু থাকবে গল্প আমার একজন প্রিয় মানুষকে নিয়ে, তাকে নিয়ে আমার আজকে ব্লগটা। তো আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত পুরা ব্লগটা দেখবেন, সাথেই থাকবেন। আসলে আজকে আমার ব্লগে থাকবে আমার শাশুড়ি মাকে নিয়ে কিছু গল্প শেয়ার করব আপনাদের সাথে। তার সাথে আমার কেমন সম্পর্ক, সে আমাকে কেমন চোখে দেখেন, আমি তাকে কেমন চোখে দেখি, তার সাথে আমার রিলেশনটা কেমন, সে সম্পর্কে আজকে কিছু গল্প করব। আর এখন আমরা যাচ্ছি একটু শপিং করতে, শপিং বলতে বাজার করতে, আমার হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে। ও ড্রাইভ করতেছে আর আমি আর আরিয়ান পিছনে বসা। আর দুই বাচ্চা তো স্কুলে আছে। তো সকাল টাইম এখন প্রায় 10টার মতো বাজে। ওয়েদারটাও আজকে তেমন একটা ভালো না, বাইরে একটু ঠান্ডা এবং বাতাসও আছে। তো বাজার করতে যাচ্ছি, বাজার করব আর আমার প্রিয় মানুষ সম্পর্কে কিছু গল্প করব। তো এই যে রওনা দিয়েছি আমরা বাজার করার জন্য, যাচ্ছি হলো সেভেলর যে একটা স্টোর আছে, সেখান থেকে আজকে বাজারটা করব। তো বাজার করতে করতে গল্পগুলিও করব। আর আরিয়ানের পাপার সাথে থাকলে আমি একটু বাজার বেশিই করি। একা একা গেলে তেমন বাজার আমার করা হয় না, টুকটাক যা প্রয়োজন সেগুলি নিয়ে চলে আসি। আর আরিয়ানের পাপার সাথে থাকলে আমি অনেকগুলি করে বাজার করি, মানে যেটা দরকার নেই সেটাও কিনি। কারণ ও সাথে থাকলে আমার একটু বাজার করার উৎসাহটা আর একটু বেড়ে যায়। তো যাই হোক, বাজার করব আর গল্প করব, সাথেই থাকুন। তো এখানে একটা সিগনালে আমরা আটকা পড়ে গিয়েছি। বাজারটা মানে সেভেলরটা আমাদের বাসার কাছেই, 10-15 মিনিট লাগে গাড়িতে যেতে। তো এখান থেকে আজকে বাজারটা করবো। আর ওইখানে বাজার করলে একটু মানে সেভেলর যেহেতু নাম, একটু সেভ করা যায় টাকা পয়সা আর কি। এই সব কিছু একটু প্রাইস মানে অন্য অন্য জায়গার চেয়ে একটু কমই পাওয়া যায় এই স্টোরটাতে। তো এই যে এসে পড়েছি, এখন বাজার করব আর গল্প করব আপনাদের সাথে। তো আসলে আমার শাশুড়ির সাথে আমার সম্পর্কটা অনেক গভীর এবং অনেক সুন্দর একটা সম্পর্ক। আমি কিন্তু আমার শাশুড়ির মেজ ছেলের বউ। আমি ফার্স্ট তার ছেলের বউ। আরও 2 ছেলে আছে তার, বড় ছেলে এবং ছোট ছেলে। তো আমাকেই প্রথমে সে বউ করে ঘরে নিয়ে আসছে। আমার ভাসুর কিন্তু একটু পরেই বিয়ে করছে, আমার হাজব্যান্ডই আগে বিয়ে করে ফেলেছে। তো আমি তার প্রথম ছেলের বউ ছিলাম। আর এই যে বাজার করতেছি, বাজারগুলি কী কী করতেছি এগুলি কিন্তু আমি বলবো না, আজকে শুধু গল্প করব আর বাজার করব আর গল্প করব, আপনারা শুধু দেখবেন। তো আমি যেহেতু ফার্স্ট ছেলের বউ ছিলাম আর আমার অনেক ছোটোবেলায় বিয়ে হয়ে গেছিলো, তো যার কারণে আমার শাশুড়ি আমাকে অনেক মানে সে নিজে পছন্দ করে আমাকে তার ঘরে নিয়ে গিয়েছিল আমার হাজব্যান্ডের জন্য। তো আমার ভাসুর আমার বড় ছেলে হওয়ার পরেই বিয়েটা করেছিল, সে একটু দেরিতে বিয়ে করেছিল। তো আর আমার দেবর তো অনেক পরে বিয়ে করলো, মানে অনেক পরে, সবার শেষে এই কিছুদিন আগে, মানে 5-6 বছর আগে সে বিয়েটা করছে আর কি, তার পড়াশোনা শেষ করার পরে। তো আসলে আমার শাশুড়ির কথা আর কি বলবো, এরকম শাশুড়ি সবার ভাগ্যে হয় কি না জানি না। তো আমার ভাগ্যে ইনশাল্লাহ হয়েছিল, ওরকম একটা শাশুড়ি আমার কপালে জুটেছিল। আসলে শাশুড়িরা কিন্তু ছেলের বউয়ের মধ্যে ঝগড়া দেখলে অনেকটাই খুশি হয় এবং চায় যে ছেলের বউয়ের সাথে একটু অশান্তি হোক। খারাপ ব্যবহার করলে শাশুড়িরা কিন্তু খুশি হয়, ছেলে যদি ছেলের বউয়ের সাথে একটু রাগারাগি করে। তো দেখতাম আমার শাশুড়ি তার বিপরীতটা। আমার হাজব্যান্ড যদি আমার সাথে কোনো মন খারাপ হতো, কোনো রাগারাগি হতো, দেখতাম আমার শাশুড়ি কিন্তু সেটা মিট করে দেওয়ার চেষ্টা করতো এবং সে মায়ের মতো করে আমাকে হাত ধরে নিয়ে আমার হাজব্যান্ডের হাত ধরে এক করে দিত। আর কথায় কথায় বলতো যে আমার মা বাবা তো আমেরিকাতে থাকতো, বলতো তোমার মার কাছে আমি এই যে বিচার দিচ্ছি, এই যে ফোন করতেছি তোমার মার কাছে, দাঁড়াও, এগুলি বলতো, আমাকে ভয় দেখাতো। তো
আসলে কি বলবো, আমার মায়ের চেয়েও মনে হয় আমার শাশুড়ি আমাকে বেশি ভালোবাসে বিয়ের পরে আর কি। মা তো সবার মাই সবার কাছে, মানে কি বলবো, মায়ের আদরের তো তুলনা হয় না। তারপরেও মনে হয় যে বিয়ের পরে আমার শাশুড়ি মনে হয় আমার মায়ের চেয়ে আমাকে বেশি আদর, মানে তার কাছ থেকে আদর আমি পেয়েছি, অনেক আদর। সে আমার একবার একটা ঘটনা বলি, আমার একবার জ্বর হয়েছিল। তো আমার হাজব্যান্ড তো মানে জাপানে থাকতো, তো আমি বাংলাদেশে ছিলাম তখন। তো এত জ্বর হয়েছিল যে মানে শুধু আমার একটা কাজের মেয়ে ছিল, কাজের মেয়েকে সে বললো যে তুই যা বালতি ভরে পানি নিয়ে আয়, টেপের পানি না, কল থেকে চাপ দিয়ে পানি নিয়ে আয়। তো ওই পানিটা আনার পরে আমার শাশুড়ি গামছা ভিজিয়ে নিজের হাতে আমার মাথা পঞ্চ করে দিত, আমার মানে হাতে পায়ে পানি দিয়ে সে গামছা দিয়ে মুছে দিত। তারপরে যে টাইনল ছিল, টাইনল না মানে নাপা এক্সট্রা বলা হয় বাংলাদেশে সেটা, তো ওটা নিয়ে এসে আমাকে আলু ভর্তা করে লেবু দিয়ে ভাত খাইয়ে তারপরে আমাকে ওই নাপা এক্সট্রাটা আমাকে খাইয়ে দিয়ে বললো যে তুমি এখন শুয়ে ঘুমাও, দেখো কেমন লাগে। মানে ওই সেবাটা আজও আমার কাছে মনে আছে, যে আমার মা যেভাবে সন্তানকে সেবা করে, সেই শাশুড়ি আমাকে সেই সেবাটাও করেছিল। মানে এখন পর্যন্ত সেই জ্বরটার কথা এবং আমার তার সেবাটার কথা এখনও মনে আছে। এটা আমি মানে যতদিন আর কি দুনিয়াতে থাকবো এটা আমার মনে থাকবে। আর অতটা সেবা মনে হয় আমি তাকে করতে পারি নাই এবং করিনি। তো সে আমাকে যে সেবাটা করেছে, এবং সবসময় সে যে কোনো মুড়ি, চানাচুর, তারপরে বড়ই, জলপাই, এগুলি আমার প্রিয় খাবার ছিল। তো এই টাইপের খাবার সে সবসময় ভর্তা করে নিয়ে এসে আমাকে বলতো চলো দুইজনে একসাথে খাই। তো আর আমার শাশুড়ি আমার হাত ছাড়া কখনো মাথা চুল আঁচড়াতো না, সে গোসলটা করে এসে আমাকে বলতো দাও তো মাথাটা আঁচড়ে, মানে সে আঁচড়াতো, তারপরও সে এসে আমাকে বলতো যে তুমি এখন আঁচড়ায় দাও। কোথাও বাইরে গেলে সে শাড়িটা পরে, শাড়ির কুচিটা কিন্তু আমি ঠিক করে দিতাম বাইরে যাওয়ার সময়। যতদিন তার কাছে ছিলাম আর কি, এই কথাগুলি বলতেছি। এখন তো আমি তার কাছ থেকে অনেক অনেক দূরে, সেও অনেক দূরে। তো মাঝে মধ্যে ফোন করলে সে আমাকে বলে তুমি আমার কথা ভুলে গেছো, তুমি আর আমার এখন খোঁজ খবর নেও না, তুমি কম ফোন করো, কম কথা বলো, তুমি আমার কথা ভুলে গেছো, এগুলি সে আমাকে বলে। আমি জানি যে তার ছেলের সাথে দিনের মধ্যে 3-4 বার করে কথা হচ্ছে, আর আমার সাথে হয়তো সপ্তাহে কিংবা অনেক দিন পর পরই কথা হয়। তো তখন সেই কথাগুলো আমাকে বলে যে তুমি আমাকে ভুলে গেছো, আমার কথা আর মনে নাই তোমার, এগুলি বলে। আর আমি চাই আমার শাশুড়ি এসে আমার সাথে থাকুক, কিন্তু সে আসতে চায় না আমেরিকাতে, যে কোনো এক কারণে সে আসতে চায় না। সে বাংলাদেশে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ওইখানেই সে থাকতে ভালোবাসে। আমেরিকাতে বলে হ্যাঁ যাব যাব, শুধু এই কথাই বলে। যদি বলি মা আপনাকে নিয়ে আসবো বা আপনাকে আনতে চাই, তখন সে বলে যে না, হ্যাঁ যাব, যদি বেঁচে থাকি একদিন যাব, এগুলি বলে। কিন্তু আসলে এরকম শাশুড়ি আমি হতে পারবো কিনা জানি না, কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে অনেক অনেক আদর পেয়েছি। সেই বিয়ের পর থেকে এখন পর্যন্ত সে অনেক আদর করে আমাকে। বাংলাদেশে থাকতে তো আমার জন্য মানে সে বলতো তুমি কি খেতে চাও, ওটা বানিয়ে আমাকে খাওয়াতো। তারপর আমাকে যে কোনো খাবার খেলে আমাকে সঙ্গে নিয়ে খেত। তারপর আরও 2 ছেলের বউদের কথা আমার কাছে শেয়ার করে, এখনও সে বলে যে তারা কেমন করছে, তারা কি, ওই সমস্ত কথাও আমার সাথে সে শেয়ার করে বলে। তারপরে বলে আমি তো তোমাকে নিজে পছন্দ করে বউ করে নিয়ে আসছি, সেজন্য তোমাকে আমি এতটা ভালোবাসি। মানে খুবই আদর করে। এরকম শাশুড়ি সত্যি হয় না। সেজন্যই ভাবলাম যে আমি একটু আমার শাশুড়ির কথা কেন বলি না আপনাদেরকে, কেন শেয়ার করি না। তো এই যে আমি আমার 2 ছেলেকে এখন পিক করার জন্য আসছি স্কুলে। তো ওদেরকে নিয়ে বাসায় যাব, যাওয়ার পরে তারপর আজকে তো কোনো রান্না দেখালামই না, শুধু গল্পই করলাম আমার শাশুড়ি মাকে নিয়ে। তো আসলে খুবই তার কথা মনে পড়তেছিল আজকে, সেজন্য ভাবলাম যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। তার কথাগুলি আমি আপনাদেরকে একটু বলি, যে আমার শাশুড়ি আমাকে কতটা ভালোবাসতো, আর আমি তাকে তার তুলনায় কিন্তু অতটা ভালোবাসতে পারিনি এবং পারবো না হয়তো। তো আমি যেন তার মতো শাশুড়ি হতে পারি, এটাই শুধু আশা করি, আল্লাহর কাছে বলি যে আমি যেন তার মতো হতে পারি। আমার ছেলের বউ যেন আমার প্রশংসা করে এভাবে কোনো মানুষের সাথে। আসলে শাশুড়ির আদর এটা সবার ভাগ্যে হয় না, আমার ভাগ্যে হয়েছিল। কি বলবো,
তো আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগলো। মনটা হালকা লাগছে যে আমি কিছু বলতে পারলাম তাকে নিয়ে। তো আমার বাচ্চাদেরকে নিয়ে এখানে আমি একটা স্টোরে আসছি ওদেরকে কিছু খাওয়ানোর জন্য। তো ওদেরকে খাইয়ে তারপরে এখন আবার বাসায় চলে যাব। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। অনেক গল্প করলাম। এই যে বাসায় এসে ডালটা গরম করতেছি। আজকে কোনো রান্না দেখালাম না। তো আজকের ব্লগটা কেমন লাগলো, আমার শাশুড়ি মার কথাগুলি শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।